ফেসবুকের সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট সেটা হলো ফেসবুকের ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেটআপ। তোমরা কিভাবে পূরণ করবে? অনেকেই কমেন্ট করে বলেছো দিদিভাই আমরা পাচ্ছি না, তো অবশ্যই এই ভিডিওটি তুমি দাও। তো তাদের জন্যই এই ব্যবস্থা, পুরো স্ক্রিনের মাধ্যমে তোমাদের দেখিয়ে দেবো যে তোমরা কিভাবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেটআপ পূরণ করবে। তো একটুও মিস না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল, এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার পরে যদি তোমাদের ভালো লাগে, উপকার হয়, অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবো না, এবং আমার পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই আমার প্রোফাইলটাকে ফলো দিয়ে রাখবে। তো চলো বেশি দেরি করবো না, ভিডিওটি শুরু করা যাক। প্রথমেই আমরা অ্যাড ট্যাক্স সিম্পোতে ক্লিক করব। তারপর তোমাদের সামনে এই ধরনের একটা ইন্টার শো করবে। তো এখানে লেখা আছে দেখো, লিগ্যাল ফার্স্ট নেম, লিগ্যাল মিডিল নেম, লিগ্যাল লাস্ট নেম। তো এখানে তোমরা সঠিকভাবে নামটা লিখে নেবে, তারপর তোমরা ডেট অফ বার্থটা দিয়ে দেবে, ঠিক আছে। তারপর নিচে আছে দেখো প্রাইমারি অ্যাড্রেস। তোমরা তোমাদের প্রাইমারি অ্যাড্রেস যার যার নামে আছে, তো সেই রকম নামটা এখানে সঠিকভাবে বসিয়ে দেবে, এবং সেটা লেখার আগে সবসময় তোমরা খেয়াল করবে যে তোমরা যে লিখছো তার বানানগুলো যেন সঠিক থাকে, ঠিক আছে, একটা যেন ভুল না হয়, তাহলে কিন্তু গরমিল হয়ে যেতে পারে। তো সেটা প্রাইমারি অ্যাড্রেসটা সুন্দর করে লিখে নেওয়ার পরে তোমরা একটু স্ক্রল করে এখানে নিচে লেখা আছে দেখো সিটি, তোমাদের সিটিটা তোমরা বসিয়ে নেবে, যার যা সিটি হিসেবে এখানে তার সিটি বসিয়ে নেবে, ঠিক আছে। তো তারপর তোমরা এখানে দেখো জিআইপি কোডটা ওখানে বসিয়ে নেবে, তারপরে তোমাদের ফোন নাম্বারটা দিয়ে দিবে, যে যার ফোন নাম্বার সেটা দিয়ে দিবে। তারপর তোমরা এখানে দেখো ইমেল বা জিমেল যে কোনো একটা এখানে বসিয়ে নেবে, ঠিক আছে। বসিয়ে নেওয়ার পরে এখানে দেখো নিচে লেখা যায় দেখো পার্মানেন্ট অ্যাকাউন্ট নাম্বার। তো এখানে যে যার অ্যাকাউন্ট নাম্বারটা এখানে বসিয়ে নেবে, অর্থাৎ তোমাদের যে প্যান কার্ডের পার্মানেন্ট অ্যাকাউন্ট নাম্বারটা থাকে ওইটার কথা বলছি। তারপর তোমরা নিচে থাকা টিপ অপশানে ক্লিক করে নেক্সট ক্লিক করবে। তারপর তোমরা ব্যাঙ্ক ট্রান্সফারে ক্লিক করে একটু স্ক্রল করে তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট, তোমাদের ফার্স্ট নেম, লাস্ট নেম এবং আইএফসি কোডটা দিয়ে দেবে। তো যখনই তোমরা করবে, আগেই বলে দিয়েছি, সঠিকভাবে তোমরা বসাবে, একটুকু যেন ভুল না হয়। তো আইএফসি কোডটা বসানোর পরে তোমরা নিচে লেখা আছে দেখবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার, ওই ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটা তোমরা সঠিকভাবে বসিয়ে নেবে। ব্যাঙ্ক অ্যাকাউন্টটা বসানো হয়ে গেলে একটু স্ক্রল করে নিচের দিকে তোমরা নেমে যাবে, দিয়ে এখানে লিঙ্ক পে আউট ওখানে একটা ক্লিক করবে। এখানে ক্লিক করার পর অ্যাড ট্যাক্স ইনফো এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করার পর যেখানে যেখানে আমি নো বসাচ্ছি সঠিক নিয়মে ওই রকমই নো বসিয়ে তোমরা নেক্সট বলে অপশানটা আছে ওইখানে একটা ক্লিক করে দেবে। তারপর তোমরা আবারও এখানে নেক্সট করে দেবে। এখানে নেক্সট করার পরে এখানে তোমরা একটা টিক মার্ক দেবে, তারপরে নেক্সট করে দেবে। তারপরে তোমাদের যে যার জায়গা মতো কান্ট্রিটা বসিয়ে নেবে, কারোর বাংলাদেশ হতে পারে, কারোর ইন্ডিয়া হতে পারে, তো যার যেটা কান্ট্রি সেইভাবে তোমরা বসিয়ে নেবে। তো যে যার কান্ট্রিটা বসিয়ে নেওয়ার পরে নেক্সট করে দেবে। নেক্সট করে দেওয়ার পরে একটু স্ক্রল করে তোমরা নিচের দিকে নেমে আসবে। তারপরে দেখো এখানে গুরুত্বপূর্ণ বিষয় যেটা, এটা হচ্ছে তোমাদের নামটা সিগনেচার করতে বলছে। যেইভাবে তোমরা নামটা সিগনেচার করো ঠিক সেম এইখানে তোমাদের নামটা বসিয়ে নেবে। বসিয়ে নেওয়ার পরে তোমাদের ডেট অফ বার্থটা দিয়ে দেবে। এখানে প্রথম যেই ডেট অফ বার্থটা ছিল সেমটাই বসবে, ঠিক আছে, উল্টো পাল্টা ডেট অফ বার্থ দেবে না, যেইটা ছিল সেইটাই সেম বসবে। ওইখানে একটা ক্লিক করে নেক্সট বলে অপশান আছে ওখানে ক্লিক করে দেবে। তারপর তোমরা এখানে সঠিক নিয়মে যা যা তোমরা ফর্মগুলো পূরণ করেছো ওইগুলো একবার ভালো করে দেখে নেবে, ঠিক আছে, যাতে কোনো কিছুতে ভুল না থেকে যায়। তারপর তোমরা এখানে সাবমিটে ক্লিক করবে। সাবমিটে ক্লিক করার পরে এখানে তোমরা দেখে নাও তোমাদের কিছু ভুল আছে কিনা, তারপর ডান করে দেবে। তো এবার দেখো ইওর আর্নিং আর এ হোল্ড, এবার 15 দিন পরে এটা ঠিক হয়ে যাবে।